যদি আমি নির্বাচিত হই, আমাকে যদি সবাই আপনারা নির্বাচিত করেন, আপনাদেরকে আমি ফুটবলের একদম মানে রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করবো এবং ফুটবলকে এই আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে কাঁচ ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। ফুটবলের জায়গা গ্রামের মধ্যে থেকে উঠে আসতে হবে, ফুটবল করে এসে তারপরে আমাদের এই ঢাকা শহরে আসতে হবে। সেই কাজটা কিন্তু প্রথমেই আমরা হাত দিব, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। সেই ডিসেন্ট্রালাইজ করে প্রতিটা ডিভিশনে আমাদের একটা আমরা রেডি করতেছি, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সকলের সাথে বসে আমরা যে নেক্সট আমাদের ফুটবল যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমরা কিভাবে ফুটবলকে আমরা আগাতে পারি সেই বিষয়ে আমরা টোটাল জিনিসটা আপনারা তুলে ধরবো, সো দ্যাট আমরা আমাদের যে যদি আমরা নির্বাচিত হতে পারি যে 4 বছর টেনর থাকবে, সেই টেনরে কি কি কাজ করতে পারি সেই বিষয়ে আপনাদেরকে আমরা ক্লিন কাট একটা ধারণা দিব এবং এটাকে আমরা নিয়ে আসবো। আরেকটা সবচেয়ে বড় কথা কি, ফুটবল করতে গেলে আসলে টাকা লাগে, এটা সবাই বলে। টাকা ছাড়া কিন্তু ফুটবলের ডেভেলপমেন্ট করা কোনো অবস্থাতে সম্ভব না। কিন্তু অবস্থাটা এমন হয়ে গিয়েছে, আমাদের ফুটবল ফেডারেশনের উপর কোনো ট্রাস্ট নাই। কোথা থেকে ট্রাস্ট নেই? আমাদের স্পন্সর পাওয়া যায় না। আগে তো প্রচুর স্পন্সর ছিল, স্পন্সর নাই। কেন স্পন্সর নাই? টাকা ঠিকমতো ইউজ হয় না, মিস ইউজ হয়। আমাদের সরকার ওই সময় তদানীন্তন গভর্নমেন্টকে আমরা বলেছিলাম, আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা বলেছিলাম না ফুটবলকে টাকা দিতে হবে। ফুটবল ফেডারেশন এটা নিয়ে ফাইট করেছে, ফাইনালি তারা টাকা দিয়েছে, 20 কোটি টাকা তাদের বরাদ্দ করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই টাকা ঠিকমতো হিসাব না দেওয়ার কারণে এটা আবার পরবর্তী বাজেটে কিন্তু টাকাটা বন্ধ হয়ে গেল। তার এখানেও আমাদের ট্রাস্ট নষ্ট হয়েছে। আসেন ফিফা এফসি যে টাকাটা আসে বছরে, ফিফা এফসি টাকাটাতে কি হলো, তারা যে টাকাটা দেয়, যে খাতে খাতে টাকা দেয়, সেই টাকাগুলো ঠিকমতো প্রপার ইউজ করা হয়নি। বিভিন্ন খাতে বিভিন্ন সময় টাকা ইউজ করা হয়েছে এবং তারা অডিট করে এসে দেখে যে এখানে ব্যাপক অনিয়মের কারণে ফুটবলের যে সেক্রেটারি ছিল, জেনারেল সেক্রেটারি আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছে। ফিফা থেকে নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তারা নিষিদ্ধ করেছে। এখন আমার প্রশ্ন, জেনারেল সেক্রেটারি ইজ এম্পাওয়ার্ড, সে কি একটা টাকা খরচ করতে পারে উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য ফাইন্যান্স মেম্বার? পারেন না উনি, বাট যাই উনি নিষিদ্ধ হয়েছেন। তারপরে কি দেখলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি ফাইন্যান্সের দায়িত্ব ছিলেন, তিনিও জরিমানার মধ্যে পড়েছেন। এটা আমাদের জন্য খুব দুঃখজনক, কষ্টকর। আমাদের মতো ছোট্ট একটা দেশ যেখানে ফুটবল চলে না, যেখানে ফুটবলের র্যাঙ্কিং দিনে দিনে নিচে নেমে যাচ্ছে, যেখানে পয়সার জন্য ফুটবলকে আগাতে পারতেছে না, সেখানে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদেরকে শুনতে হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয়। তবে আমি একটু বলতে পারি, অন্তত আমরা যদি নির্বাচিত হয়ে আসি, এখনো প্যানেল আমাদের ঠিক হয়নি, জাস্ট আজকে ওনারা সভাপতি হিসাবে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি মনোনয়ন সাদরে অ্যাকসেপ্ট করেছি এবং আমি সকলকে নিয়ে একসাথে একযোগে ফুটবলকে নিয়ে আমরা ডেভেলপ করতে চাই। তবে আমি একটু বলে দিতে পারি, আপনাদের লেট ডাউন আমরা করব না। আপনাদের যে ফুটবলের যে বাঙালি জাতির যে আবেগ, বাঙালি জাতির যে ভালোবাসা, বাঙালি জাতির যে ফুটবলের প্রতি অনুভূতি, সেই অনুভূতিকে আমরা বুকে ধারণ করে আমরা কিন্তু এগিয়ে যাব আপনাদেরকে সকলকে নিয়ে।